আবেগকে সঠিকভাবে প্রকাশ করতে পারাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সাইকোলজিতে একে বলে ইমোশন রেগুলেশন। আজকের ভিডিওতে ইমোশন রেগুলেশন নিয়ে সহজ হয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি জেরিন, সাইকোলজিস্ট, আছি লাইফ স্প্রিংয়ের পান্থপদ্মাঞ্চে। ইমোশন রেগুলেশন মানে হচ্ছে আপনি আপনার ইমোশন বা আবেগ অনুভূতিগুলো সম্পর্কে সচেতন। আপনার এই ইমোশনগুলোকে আপনি চিনতে পারেন, আপনার ইমোশনগুলোকে আপনি ভ্যালিডেট করতে পারেন এবং এমনভাবে আপনি ইমোশনকে প্রকাশ করেন যাতে অন্যের এবং নিজের ক্ষতি না হয়। ইমোশন রেগুলেশনের মাধ্যমে এছাড়াও আমরা আমাদের ফ্রিকুয়েন্টলি যে আনপ্লিজেন্ট ইমোশনগুলো হয় তা রিডিউস করার চেষ্টা করতে পারি এবং ইমোশনাল সাফারিংসের যেটা আমরা ফেস করি সেটাও কমানোর চেষ্টা করতে পারি। একটি সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন অনেকগুলো ফ্রেন্ড মিলে আপনারা একটি আড্ডাতে বসেছেন, গল্প করছেন। সেখানে হঠাৎ একজন ফ্রেন্ড আপনাকে নিয়ে যে নেগেটিভ কমেন্টস করলো, যেটা শোনার পর আপনার ইমোশন বলছে এক্ষুনি একটি কঠিন জবাব দাও। কিন্তু রেগুলেশন মানে হলো থামো, শান্ত হও এবং ভেবে চিন্তে সিদ্ধান্তে নাও কি করা উচিত। এখানে কি কোনো কিছু বলা উচিত, চুপ থাকা উচিত, নাকি এখান থেকে সরে যাওয়া উচিত। আরেকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমরা সবাই ফ্যানের রেগুলেটরের সাথে পরিচিত। রেগুলেটরের কাজ কি? ফ্যান অন করে না, অফও করে না, কিন্তু এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ফ্যানের স্পিড বাড়ানো এবং কমানো যায়, এটাই তার কাজ। ঠিক তেমনি ইমোশন রেগুলেশনের মাধ্যমে আমরা শিখি আমাদের ইমোশনগুলোকে একদম চেপে না রেখে আবার একদম আবেগে ভেসে না যেয়ে সঠিকভাবে প্রকাশ করতে পারাটা। ইমোশনকে কীভাবে রেগুলেট করব সেটা আমি কিছু টিপস এই মুহূর্তে শেয়ার করছি, যেটা হয়তো আপনাদেরকে ইমোশন রেগুলেট করতে হেল্প করবে। নাম্বার 1, পজ অ্যান্ড ব্রিথ। যখনই কোনো একটা ইমোশন আমি ফিল করছি, কোনো একটা সিচুয়েশনে, আমি 3 সেকেন্ডের জন্য থেমে যাব। তারপর 4 সেকেন্ড ধরে খুব ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিব এবং 6 সেকেন্ড ধরে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিব। নাম্বার 2, নেইমিং দ্য ইমোশন। আমরা যখনই কোনো কিছু ফিল করি নিজেকে প্রশ্ন করব, এই মুহূর্তে আমি কি অনুভব করছি, আমার এই ইমোশনটির নাম কি, এটা কি কষ্ট নাকি হতাশা, এটা কি রাগ নাকি বিরক্তি। আমরা যদি আমাদের ইমোশনের তাকে একটা নাম দিতে পারি তাহলে আমি আমার ইমোশন সম্পর্কে সচেতন আছি। নাম্বার 3, অ্যাকসেপ্টেন্স। আমরা যখন কোনো কিছু অনুভব করি নিজেকে এই কথাগুলো বলতে যাব না যে আমার কেন এরকম ফিল হচ্ছে, আমি এত ভয় পাচ্ছি কেন, এত কষ্ট হচ্ছে কেন, আমি কি দুর্বল, আমার এই ইমোশন থাকাটা একদমই উচিত না। এই কথাগুলো না বলে বরং আমরা নন জাজমেন্টালি আমাদের যে ইমোশনটা হচ্ছে এক্স্যাক্টলি ওই ইমোশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া।